আজকে আমরা গোপন সূত্রে খবর পাই গরিব মানুষের বন্যা ত্রাণের জন্য ত্রিপল এবং শীতকালীন বয়স্কদের জন্য কম্বল দেওয়ার জন্য সরকারি থেকে যে ত্রাণগুলো আসে সেই ত্রাণগুলো না দিয়ে অবৈধভাবে প্রাক্তন এমএলএ এগরা বিধানসভার উনি এখানে রেখেছিলেন। আমরা গোপন সূত্রে এখানে খবর পেয়ে আমরা যথাযথভাবে বিডিও থানা আইসি ওসি ফোন করি, এসডিও সাহেবকে ফোন করি, আমাদের প্রাক্তন এমএলএ ফোন করছি। উনি ব্যস্ত থাকার জন্য উনি না আসতে পেরে উনি তার প্রশাসনিক আধিকারিকদের পাঠিয়েছেন। তারপরে প্রশাসনিক লেভেল তারা তদন্ত করে ওনারা যা পেয়েছেন দেখছেন আপনারা। এখানে একটা গাড়ি লোড হয়েছে, আবার একটা গাড়ি লোড চলছে, কিন্তু এরপরেও আরও কিছু আছে এরকম জিনিস, আরও এরপরে তল্লাশি চলবে। এইভাবে দুর্নীতি করেছে। আজকে তোলামূল যে আমরা গত 5 বছর ধরে বলতাম যে তোলামূলের এক অপর নাম হচ্ছে চোরামূল, এই যে চোর্যবৃত্তির দ্বারা যারা প্রশাসন তাকে লেভেল করে রেখেছিল, চোর দ্বারা যা পরিচালিত হচ্ছে, সেটা আজকে প্রমাণিত পানিপাড়া রূপে। সরকারি ত্রিপল, সরকারি ত্রিপল স্টিকারে আপনারা রেখে নিতে পারেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। এটা প্রাইভেট। এবং আপনার যে জল দেওয়ার জন্য যে পাইপটা, সেই পাইপও আরও কিছু আছে, আরও কিছু আগুন লেগে পুড়িয়ে দেওয়া হয়েছে আছে। আমরা চাইছি যার ঘরে ছিল উনি আনলিগেলভাবে রেখেছেন, একটু সরকারি জিনিস প্রশাসনিক কোনো দপ্তরে থাকা উচিত, কিন্তু একটা ব্যক্তিগত যার ঘরে পাওয়া গেছে আমরা চাইছি ওনার গ্রেপ্তার চাইছি। কান টানলে মাথা আসবে। যার ঘরে ছিল তাকে গ্রেপ্তার করলে সব মাথা, চোরের মাথাও ধরা পড়বে। তরুণ কুমার তৃণমূলের আমলে উনার আন্ডারটেকিং সব হয়েছে। উনার আরও রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আছে, যেরকম রজত কুমার বেরা, মানস বাবু, আমাদের জিপির প্রধানও জড়িত আছে। ত্রিপল ওই বললাম, যা বললেন সুরেশ দা, যা যা বললেন সেগুলো অলরেডি সবই ঠিক। আর মানুষ তো দেখছেন, গাড়িগুলো দেখছেন আপনারা, আর কি বলবেন? মানুষ যা বলছেন শুনুন, মানুষ সব কিছু জানে, মানুষকে জিজ্ঞাসা করুন, মানুষ বলবে। ত্রিপল এসছে ওই এমএলএ কোঠা থেকে, কিন্তু অ্যাকচুয়াল এমএলএ কোঠা থেকে এসছে, কিন্তু অ্যাকচুয়াল উনি এমএলএ দেননি লোককে, ওই পার্সোনাল প্রপার্টি, পার্সোনাল জায়গায় উনি রেখে দিয়েছেন।